চ্যানেল ইউটোপিয়া ইংলিশ জিকে। আজকে আমরা 17 সেপ্টেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা করব। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, বলছে এক্সারসাইজ পিসফুল মিশন 2021 ইজ এ জয়েন্ট কাউন্টার টেরোরিজম এক্সারসাইজ বিটুইন ড্যাশ মেম্বার স্টেটস। এখানে কোন মেম্বার স্টেটের মধ্যে আর কি টেরোরিজমের বিরুদ্ধে পিসফুল যে মিশনটা হবে টেরোরিজমের বিরুদ্ধে সেইটা কোন 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 স্টেটের মধ্যে হবে সেটা তোমাকে বলতে হবে। এটা এসে দেখো, এটা হচ্ছে SCO। প্রথম একটা দেখো, এইখানে কিন্তু ইন্ডিয়ান মিলিটারি কন্টিজেন্ট আজকে এর সঙ্গে যুক্ত হয়েছে, প্রায় 200 আর্মি থাকবে এখানে, ঠিক আছে। আর এটা হোস্ট হবে রাশিয়া হোস্ট করবে, আর এটা হয় 2 বছরে একবার হয়, মানে 2 বছর পর পর একবার হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে অনেক সময় দেখা যায় সব কিছু 1 বছরে প্রতি বছর হয়, এটা কিন্তু একটু উল্টো, 2 বছরে একবার হয়। তাহলে SCO এইটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ থার্ড চোট অ্যানাউন্সড বাই দ্য RBI আন্ডার রেগুলারলি ইন স্যান্ডবক্স। দেখো, RBI যে তৃতীয় যে অ্যানাউন্স করলো যে থিমটা, সেটা কি সেটা দেখো, MSME লিডিং। এইটা শুরু হয়েছিল 2019 সাল থেকে, ঠিক আছে। তাহলে MSME লিডিং হচ্ছে এর থিম। তারপরটা দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া। তাহলে হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া এই বইটা কে লিখেছে, কে এর অথর কে? এটা দেখো, সুব্রমণিয়াম স্বামী ইনি এই বইটার লেখক। দেখো পরেরটা দেখো, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড ফর দ্য সার্ভিস টু COVID-19 পজিটিভ প্রেগনেন্ট ওমেন যারা পজিটিভ ছিল তাদের সেবার জন্য এবার তোমার ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পেল। এটা পেল হচ্ছে দেখো, ভানুমতি ঘাওয়েল, ঠিক আছে। ইনি হচ্ছে গুজরাটের একটা হসপিটালে চাকরি করেন। তা এবার ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে মানে মডার্ন নার্সের জনক বলা হয় তাকে, আর তাকে আর কি বলা হয়, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। এটাও কিন্তু ছোট প্রশ্ন হিসেবে দেয়। পরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওন দ্য প্রেস্টিজিয়াস UNESCO কিং সিজোইং লিটারারি প্রাইজ 2021 এর প্রেস্টিজিয়াস UNESCO কিং এই পুরস্কারটা কে পেল বা কারা পেল? দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এইটা পেল। দেখো, এর সঙ্গে আরো কিন্তু 5জন পেয়েছে, 5টা আরো প্রতিষ্ঠান পেয়েছে। এখন কিন্তু এরা প্রশ্ন দেয় এর সঙ্গে আর কয়জন পেয়েছে এরকম। হুইচ ব্যাংক হ্যাজ অ্যানাউন্সড রিয়েল টাইম অনলাইন ট্র্যাকিং ফর ক্রস বর্ডার পেমেন্টস ফর ইটস করসপন্ডস ক্লাইমেটস ইন পার্টনারশিপ উইথ SWIFT গ্লোবাল পেমেন্ট ইনোভেশন GPI। তাহলে কি হচ্ছে, কোন ব্যাংক GPIর সঙ্গে তোমার অনলাইন যে পেমেন্টের যে ডেলিভারি হয়, যে ডেলিভারি দেয় যে সব এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই যে পেমেন্টের তার সঙ্গে চুক্তি করলো কোন ব্যাংকের সঙ্গে আর কি পেমেন্ট ব্যাংক আর কি চুক্তি করলো। তাহলে এটা কি
জিপিআই এর সঙ্গে কে চুক্তি করলো আর কি সেটা বলতে হবে তোমার। SWIFT, হ্যাঁ, এই গ্লোবাল পেমেন্ট ইনোভেশনের সঙ্গে কোন ব্যাংক আর কি চুক্তি করলো, যাতে মানে সঠিকভাবে কোনো পেমেন্ট বা কোনো কিছু সেই ডেলিভারিটা ঠিক মতো হয় তার জন্য। তাহলে দেখো ডিবিএস ব্যাংক করেছে। এবার দেখো ডিবিএস ব্যাংকের এমডি আর সিও সবকে সুরজিৎ তোমার সোম। তারপর দেখো হেডকোয়ার্টার কোথায় এর, মুম্বাই, এই ডিবিএস ব্যাংকের, ঠিক আছে। আচ্ছা ট্যাগলাইন কি, লিভিং ব্রেথিং এশিয়া, ঠিক আছে। তারপর দেখো বলছে অ্যাজ পার দ্য নেশন ক্রাইম হচ্ছে রেকর্ড হচ্ছে ব্যুরো ডাটা দ্য ম্যাক্সিমাম সাইবার ক্রাইম কেসেস ওয়ার রিপোর্টেড ইন হুইচ স্টেট। বলছে সাইবার ক্রাইমে যে এনসিআরবি মানে ন্যাশনাল ক্রাইম আচ্ছা রেকর্ডস ব্যুরোর মতে কোন রাজ্য প্রথম? দেখো উত্তরপ্রদেশ ক্রাইমের দিক থেকে, তাহলে উত্তরপ্রদেশে এখন সাইবার ক্রাইমের দিক থেকে 1 নম্বরে। দেখো 5035টা সারা দেশে হয়েছে এবার ক্রাইমের আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কর্ণাটকা, তৃতীয় নাম্বার হচ্ছে মহারাষ্ট্র। দেখো হোমওয়ার্ক কি, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ আছে দেখো প্রোটেন্সড উইথ ব্লুমেন্ট টু সেট আপ ইভি চার্জিং আছে ইনফরমেস্ট্রাকচার ইন ইন্ডিয়া। দেখো বলছে কোন হচ্ছে কার সঙ্গে আর কি ইভি চার্জিং এর জন্য মানে ব্লুমেন্টের সঙ্গে আর কি কোন সংস্থা আর কি ইভি চার্জিংয়ের সঙ্গে চার্জিংয়ের জন্য আর কি চুক্তি করলো, সেটা তোমাদের কমেন্ট করে বলতে হবে। তাহলে তোমরা কমেন্টটা শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।